বেসিক্যালি যেটা হতো যে সবাই যেটা মানে ক্রিয়েটিভ যারা কোনো কিছু ক্রিয়েট করে তাদের সবারই দেখা যায় যে তারা ছোটবেলা থেকেই তারা ক্রিয়েটিভিটিটাকে কোনো না কোনোভাবে পছন্দ করে। সবকিছুর পাশাপাশি কোনো না কিছু মানে নিজের মতো করে স্পন্টেনিয়াসলি তারা হচ্ছে কোনো কিছু তৈরি করে। যেমন ধরেন আপনার কেউ জুয়েলারি কাজ করছে, কেউ সেলাইয়ের কাজ করছে, নিজের মতো করে একটা গলার মালা বানাচ্ছে বা কানের দুল বানাচ্ছে, হাতের কাছে যা পাচ্ছে। তা আমার মধ্যেও সেটা ছিল। তো যে ধরনের মাটি থাকুক না কেন আমি নিয়ে ওটা শুকিয়ে তারপরে ওটা আবার কালার করে পুড়িয়ে, এখন পুরানোর জন্য তো আমি কোনো কিছু জানতাম না যে কিভাবে পোড়াতে হয়। তো মানে কোনো একটা ইটের মধ্যে কাগজ দিয়ে পুড়িয়ে সেগুলা হচ্ছে জুয়েলারি আমি তখন বানাতাম। এটা আমার প্রথম ছিল। সেকেন্ড আরেকটা ছিল সেটা হচ্ছে যে হ্যান্ড পেইন্ট করা জামার মধ্যে। নিজের মতো করে পোশাক বানিয়ে নিলাম। তো দেখলাম যে এটা কোনো এরকম না, তখন তো ইউটিউব বা ইন্টারনেট ছিল না, আমরা কোনো কিছু জানতাম না যে এরকম কোনো কিছু করা যায়। এটা একটা বলতে পারেন যে স্পন্টেনিয়াস একটা ব্যাপার ছিল যে চলে আসছে অটোমেটিক্যালি। আমি আর্ট শিখতাম, আমার বাবাকে আমি এই জন্য খুব কৃতজ্ঞ। বেসিক্যালি আমি তো হচ্ছে একজন সিভিল ইঞ্জিনিয়ার। আমি খুব অল্প বয়সে বাংলাদেশের দুইটা বড় বড় প্রজেক্টে এবং জাপানের কিছু বড় প্রজেক্টে, মেট্রো, আন্ডারগ্রাউন্ড মেট্রো, অনেক বড়, ওগুলোতে আমার কাজ করার সুযোগ হয়েছে। এই কাজগুলো কিরকম দেখেন, একদম জিরো থেকে না। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন একটা খোলা জায়গা, গ্রাউন্ড, মাটি, তারপরে সেখান থেকে বড় কোনো স্ট্রাকচার। তো কনস্ট্রাকশন ইজ অল অ্যাবাউট ক্রিয়েটিভিটি। সেটা মানে আপনি একটা চিন্তা করছেন, ইমাজিন করছেন, সেটাই যে কোনো কাজই প্রথমে আসে মানুষের কল্পনা, তারপরে সেখান থেকে সে হচ্ছে সেটা বাস্তবে এটা মানে ইমপ্লিমেন্ট করার যে ব্যাপার। এই জিনিসটা তো আমার কাজের পেশার সাথে তো এই জিনিসটা রিলেটেড। তো আমি এখানে কিভাবে আসলাম? আমার তো দেখতে পাচ্ছেন যে আমার পেজ হচ্ছে কাকুন বিবি। কাকুন বিবি আসলে কখনো আমি ভাবিনি যে কখনো চুড়ি নিয়ে বা হ্যান্ডমেড কিছু নিয়ে কাজ করব। হ্যান্ডমেড ছিল, আমি প্রথমে হচ্ছে জুতা এমব্রয়ডারি কাজ করতাম আর কি, ঠিক আছে, ওটা আমার নিজের জন্য ভালো লাগতো। তো একদিন আমি ইনস্টাগ্রামে স্ক্রল করছি, ইন্ডিয়ান একটা পেজ, চুড়ি টাইপের একটা কিছু, এত বেশি অ্যাট্রাক্টেড আমি ফিল করছি চুড়ির মধ্যে আবার এভাবে এত সুন্দর করে কিভাবে ডিজাইন করা যায়। তখনও বাংলাদেশে যে চুড়ির হ্যান্ডমেড কাজ হচ্ছে ব্যাপারটা আমার একদম টু বি অনেস্ট জিরো আইডিয়া। তো আমি সবার প্রথমে যেটা চুড়ি বানাবো কি দিয়ে এরকম একটা ছিল যে আমি কিভাবে শুরু করবো, কারণ কিছুই তো জানি না, ম্যাটেরিয়াল কোথায় পাওয়া যায়। এখন দেখা যাচ্ছে অনলাইনে এখন আমার মানে ফেসবুক অ্যালগরিদমের কারণে অনেক পেজ আসে সামনাসামনি, তখন তো এরকম কোনো কিছু ছিল না। আমি খুঁজেই পাচ্ছিলাম না যে কি করবো। তো প্রথমে আমি রেজিন কিনছি, কারণ ইন্ডিয়ান ওরা একটা বেজের উপরে হচ্ছে চুড়িটা বানানো লাগে, তো এই বেজগুলোর মধ্যে বানাতে হয়। তো ওই সময় আমার এরকম কোনো আইডিয়া ছিল না যে এরকম বেজের উপরে কিভাবে বানাবো। তো আমি ভাবছিলাম যে আমাকে মনে হয় এরকম বেজ তৈরি করে নিতে হবে, এই জন্য আমি রেজিন কিনছি, মোল্ড কিনছিলাম। তারপর ইউটিউব দেখলাম যে বাংলাদেশে আসলে কিভাবে চুড়ির ম্যাটেরিয়াল পাওয়া যায়, খুবই মুশকিল। তো সব জায়গায় গেলাম, ক্রাফটিং এর জিনিসপত্র কোথায় পাওয়া যায়, চকবাজার পাওয়া যায়, মিরপুরে পাওয়া যায়, সব জায়গায় আছে। আপনার এলাকা, আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার পাশেও আছে। তো সব জায়গায় দেখলাম, তখন আমি গিয়ে দেখলাম যে আছে এরকম কিছু বেস যেগুলো পাওয়া যায় যার মধ্যে চুড়ি বানাতে হয়। সেটা কিনে নিয়ে আসলাম। কি রকম ম্যাটেরিয়ালের উপর দিয়ে চুড়ি বানাবো এগুলো হচ্ছে জানতাম না, তখন ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করলাম। দেখার পরে তারপরে ম্যাটেরিয়াল কি, সুতা, থ্রেড, এগুলো সাধারণত ফেব্রিক বা থ্রেড দিয়ে পেঁচানো হয়। যেমন ধরেন এটা এক ধরনের থ্রেড। প্রথমে তো একটা দুইটা দিয়ে শুরু করতে হয় না, ফিনিশিং আসে না। সুতা যে অর্গানাইজ করা, তো ওই অর্গানাইজ করাটা খুবই ডিফিকাল্ট। কিভাবে করবো, ডিজাইন কি করবো, সুতা না হয় অনেক কষ্ট করে পেঁচানো শেষ হলো। প্রথমে তো বানালাম, প্রেজেন্ট করতে পছন্দ করি, তো এরকম করে সুন্দর করে একটা আপলোড দিলাম আর কি। অনেকেই বলে যে বিজনেসের ফ্রেন্ডরা হেল্প করে না, বা অনেকে বলে যে বিজনেস ফ্রেন্ডদেরকে দিয়ে হয় না, বা আত্মীয় স্বজনদেরকে হয় না। আমার ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে প্রথমে আমার রেসপন্স আসছে আমার ফ্রেন্ডসদের থেকে। আমার এক ফ্রেন্ড থাকে দেশে বাইরে, আমার বোন, সে খুবই আমার কাজের বিগ সাপোর্টার বলতে পারেন। ফেসবুকের ফ্রেন্ডরা সবাইকে ইনভাইট করলাম। সাধারণত মানুষের সাথে একটু ইন্টারাকশন আমার কম হয়, সো আমি খুবই শাই ফিল করছিলাম যে আমি আসলে যে সবাইকে ইনভাইটেশন পাঠাবো, সাধারণত বিরক্ত হয়, কিন্তু আমাকে তো করতে হবে। ওটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং একটা ওই সময়টা ছিল। ইনভাইটেশন পাঠানোর পরে আমি আবার পোস্ট দিয়ে সবার কাছে মাপ চেয়ে নিছি আর কি, যে কিছু মনে করবেন না, কেউ সিরিয়াসলি আমার মনে হয় না যে নিছে, ভাবছে যে শুরু করছে এরকম একটা শখের ব্যাপার। বাট যখন আমি কন্টিনিউ করা শুরু করছি, মানে আফটার লাইক 4 or 5 months, কাইন্ড অফ একটু শখ। চুরির বিজনেসটা হচ্ছে ইজি টু স্টার্ট, সবাই এটা বলে, বাট আমি মনে করি চুরির বিজনেস শুরু করা সহজ। শব্দটা হবে শুরু করা সহজ, এটা হচ্ছে টেনে নিয়ে যাওয়া অনেক কঠিন। কারণ কি, চুরির ম্যাটেরিয়ালস গুলো সব রিটেল শপ থেকে কিনতে হয়। আপনি এমন না এক্সক্লুসিভ ম্যাটেরিয়াল পাচ্ছেন অন্যান্য জুয়েলারির মতো। ধরেন কথা সব্যসাচী, সে যে ম্যাটেরিয়াল ইউজ করতেছে এটা সে এক্সক্লুসিভলি সে তৈরি করতেছে, কিন্তু চুরির ক্ষেত্রে তো এই জিনিসটা নাই, সব মার্কেটে অ্যাভেলেবেল। মানে ওই যে মনে হয় যে মানে 500 টাকা বা 200 টাকা থাকলে চুরির বিজনেস হচ্ছে স্টার্ট করা যায়, সবাই করে। এই কনসেপ্ট থেকে চুরির বিজনেসটাকে কেউ আমার মনে হয় না সিরিয়াসলি নাই। বাট আই ফিল যে তারা এরকম ফিল করতেছে যে আমি এটা কেন করতেছি, মিনিংলেস একটা কাজ, আমি আমার মানে ফিউচার কেন স্পয়েল করতেছি, নষ্ট করে দিচ্ছি কেন। মানে চুরির মতো এরকম একটা বলতে পারেন সোশ্যাল ভ্যালু নেই। এটা তো বিজনেস না, এটা শখ। বাসায় তুমি বসে করতেছো। আমি দুইটা বিষয় নিয়ে কাজ করি, একটা হচ্ছে কালার থিওরি, একটা হচ্ছে বহু। আই ডোন্ট নো, আমি আপনাদের শুনতে একটু ড্রামাটিক ফিল হবে, বাট কালার্স আমার সাথে মানে তারা আমার সাথে কথা বলে, ট্রাস্ট মি, মানে এই জিনিসটা আমি ফিল করি। মানে এক একটা কালার এক এক রকম। ধরেন এটা একটা কালার, ঠিক আছে, এটা আমার সাথে যে কথা বলবে এই কালারটা সেই কথাটা বলতেছে না। আমরা সাধারণত চুড়ি চিন্তা করি কি আমরা শাড়ির সাথে পরবো, ঠিক আছে, বাট এটার যে কোনো কিছু হতে পারে। এই চুড়িগুলো এই কনসেপ্ট থেকে বানানো। যেমন অভিনেত্রী তানজিন তিশা, উনি আমার কাছ থেকে কিছুদিন আগে হচ্ছে পেজে নক করছিলেন, উনি আমার কাছ থেকে নিছেন। আরেকটা খুব মজার ব্যাপার ঘটছে, ইন্ডিয়ান একটা পঞ্চায়েত একটা সিরিজ আছে, সেটা খুবই নাম করা। তো ওখানকার যে সুনিতা রাজওয়ার, উনি হঠাৎ করে একদিন
দেখে আমার পেজে নক করছে, এগুলো আমি নিতে চাই। তো উনি ওনার অ্যাড্রেস দিয়েছেন, তো আমি ওনাকে পাঠাবো আর কি। ফাহমিদা নবী আমাদের অত্যন্ত গুণী শিল্পী, উনি আমার চুরি নিছেন বা পড়ছেন আর কি, এরকম আর কি ব্যাপারটা। এগুলো আমার একটা বড় বড় অ্যাচিভমেন্ট আর কি। এছাড়া সবচেয়ে বড় বিষয় যেটা, প্রচুর মানুষের ভালোবাসা পাইছি। আমাকে মানুষ বলছে এরকম যে ধরেন আপু আমি ইন্টার্নশিপের টাকা জমা চুরি কিনছি, এমন বলছে আপু আমি আপনার চুরি নেওয়ার জন্য শাড়ি কিনছি। আমি এখন পর্যন্ত কোনো ফ্রড বা এরকম কিছু শিকার হয়নি। আমি আর্টিসানদেরকে নিয়ে, অনেক মানুষদেরকে নিয়ে কাজ করার যে একটা প্ল্যান, এটা আমার ইচ্ছা আছে আর কি। পেজে হচ্ছে নাম কাকুন বিবি, কাকুন মানেই তো চুরি না, কিন্তু বেসিক্যালি এটা কাকুন থেকে আসেনি। উনি অত্যন্ত সাহসী একজন মুক্তিযোদ্ধা ছিলেন আর কি, কাকুন বিবি ওনার নাম থেকেই হচ্ছে পেজের নামকরণ আর কি। সাহসী নারী প্লাস উনি মুক্তিযোদ্ধা ছিলেন, সো ওনাকে ট্রিবিউট দেওয়াটাই আমার একটা মানে ইয়া ছিল আর কি।